বহু বছর পর রীতা তার পৈতৃক ভিটায় ফিরে আসে, যেখানে কেউ থাকে না অনেক দিন। চারপাশের নিস্তব্ধতা প্রথমে তাকে শান্তি দিলেও একটা অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরছিল। শহর ছেড়ে আসার পর এই একাকী কুঠুরিই তার একমাত্র আশ্রয়। ভাঙা জানালার ফাঁক দিয়ে আসা বাতাসে পুরনো আসবাবপত্রের ধুলো যেন এক ভিন্ন গল্প বলছিল। কয়েকদিন পর রীতা অদ্ভুত সব শব্দ শুনতে শুরু করল। দূরে শিশুর হাসির মতো ক্ষীণ আওয়াজ, কখনো বা পায়ের ছায়া দেখতে পেত আয়নার অস্পষ্ট প্রতিবিম্বে। রাতে ঘুম ভেঙে যেত এক অজানা অস্থিরতায়। মনে হতো ঘরের কোণে কেউ যেন দাঁড়িয়ে আছে, নিঃশব্দে তাকে দেখছে। বাতাস ভারী হয়ে উঠছিল এক অব্যক্ত যন্ত্রণায়, যা সরাসরি ব্যাখ্যা করা কঠিন ছিল। এক রাতে পুরনো তোরঙ্গ খুলতে গিয়ে সে পেল একটি শিশুর আঁকা ছবি আর তার নিজের হাতের লেখা ডায়েরি। ডায়েরির পাতায় লেখা ছিল, আমি আমার সন্তানকে এই বাড়িতেই হারিয়েছিলাম, আমারই অসাবধানতার জন্য। তখনই সে বুঝল, এই প্রতিধ্বনি, এই ছায়া, সবই তার নিজেরই অনুশোচনা, তার হারানো সন্তানের স্মৃতি। সে একা নয়, তার অনুতাপই ছিল এই বাড়ির অদৃশ্য বাসিন্দা।